হ্যালো জিনিয়াস, ওয়েলকাম তোমাদের প্রিয় এডুকেশন চ্যানেল এস স্যার ফিজিক্সে। তোমরা ক্লাস 10 শেষ করে ক্লাস 11-এ পা দিয়েছো। তো ক্লাস 11-এর নতুন সিস্টেম, নতুন পদ্ধতি, নতুন পড়া, সমস্ত কিছুই নতুন। আর তার সাথে সাথে নতুন একটা জিনিস, সেমিস্টার এক্সাম। তো আজকের এই ক্লাসে আমরা জানবো যে সেমিস্টার এক্সামটা কি এবং তোমরা এই সেমিস্টার এক্সাম কিভাবে দেবে, টোটাল কতগুলো সেমিস্টার আছে এবং তার সাথে সাথে ফিজিক্সের ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের কি কি সিলেবাস আছে এবং সেই সিলেবাসটা তোমরা কিভাবে পড়লে ইজিলি তোমরা রেডি করতে পারবে, কোন জায়গাগুলো সব থেকে ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো তোমরা বাদ দেবে, কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসবে, ইন ডিটেলসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। সো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যারা ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়ছো তাদের প্রত্যেকের জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট। অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, পুরো নোট ডাউন করে নেবে। ফুল প্ল্যান আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। কোন টপিকগুলোকে তোমাকে আগে কভার করতে হবে, কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো তুমি বাদ দিলেও চলবে, পুরো ডিটেলসে আজকের এই ক্লাসে আলোচনা হবে। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো, তোমাদের ক্লাস 11-12-এ টোটাল 4টা সেমিস্টার, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4। এর মধ্যে ক্লাস 11-এ দুটো সেমিস্টার, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। এই দুটো সেমিস্টার মিলে তোমাদের ক্লাস 11 কমপ্লিট হবে। তো এই দুটো সেমিস্টারের মধ্যে তোমাদের প্রথম 6 মাসে যে সেমিস্টারকে কভার করতে হবে সেটা হচ্ছে সেমিস্টার 1। তো প্রথমে আমরা দেখে নেব যে এই সেমিস্টার 1-এ তোমাদের ফিজিক্সের যে সিলেবাস কি কি আছে এবং সেখান থেকে কত মার্কস আছে, প্রতিটি ইউনিট আমরা দেখে নেব এবং তার সাথে সাথে সেই ইউনিট থেকে কোন কোন চ্যাপ্টারগুলো আছে সেগুলো দেখবো এবং কোন কোন চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখবো। ওকে, দেখো তোমাদের সিলেবাস, তাহলে ফার্স্ট সেমিস্টার সিলেবাস। তো এই ফার্স্ট সেমিস্টারে তোমাদের প্রথম যে ইউনিটটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট এটা মানে হচ্ছে পরিমাপ, ভৌত জগৎ এবং পরিমাপ, যাকে আমরা শর্টকাটে পরিমাপ বলছি। এটা হচ্ছে তোমাদের প্রথম ইউনিট এবং ফার্স্ট ইউনিটে একটাই চ্যাপ্টার, সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট মানে পরিমাপ। এখান থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে 3 মার্কস আসবে, 3 মার্কস। তো দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ড যে টপিকটা আছে এই টপিকে আমরা ফিজিক্স সম্পর্কে জানবো, যে ফিজিক্স জিনিসটা কি, কেন ফিজিক্স পড়বো, এই সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। এবং তারপরে যে মেজারমেন্ট, এই মেজারমেন্টে আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস শিখবো, একটা হচ্ছে ডাইমেনশন আর একটা হচ্ছে এরর কারেকশন। যে ডাইমেনশন তোমাদের প্রতিটি চ্যাপ্টারের, ক্লাস 11 বলো ক্লাস 12 বলো, প্রতিটি চ্যাপ্টারে এই ডাইমেনশন তোমাদের প্রতিটি রাশির জানতে হবে। সো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে 3 মার্কস আসতে পারে, কিন্তু চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিকে তোমাকে মন দিয়ে পড়তে হবে। সেকেন্ড যে ইউনিটটা আছে সেই সেকেন্ড ইউনিট হচ্ছে তোমাদের, দেখো এই কাইনেমেটিক্স অর্থাৎ স্থিতিবিজ্ঞানের আন্ডারে তোমাদের দুটো চ্যাপ্টার আছে। কি কি না, প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে 1D মোশন। ক্লাস 11 এর জন্য আছে 1D মোশন মানে কি না, একমাত্রিক গতি। এবং সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ভেক্টর। ক্লিয়ার? দুটো চ্যাপ্টার বললাম, একটা হচ্ছে 1D মোশন আর একটা হচ্ছে ভেক্টর, একমাত্রিক গতি এবং হচ্ছে ভেক্টর। এই যে ভেক্টর যে চ্যাপ্টারটার কথা বলছি, এই চ্যাপ্টারটা ক্লাস 11 এর সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ক্লাস 11 এর সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ভেক্টর, কারণ এই ভেক্টরের উপর ডিপেন্ড করে আছে পুরো মেকানিক্স। তোমাকে যদি মেকানিক্সে স্ট্রং হতে হয় তাহলে তোমাকে এই ভেক্টরে স্ট্রং হতে হবে, আর টোটাল ফিজিক্সে যদি তোমাকে স্ট্রং হতে হয় তাহলে মেকানিক্সে স্ট্রং হতে হবে, কারণ মেকানিক্সকে বলা হয় গ্রামার অফ দ্য ফিজিক্স। সো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলা যেতে পারে এই ভেক্টর, যেটা তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে আছে। ইন ডিটেলসে তোমাকে প্রত্যেকটা জায়গা কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, এখানে মুখস্থের কোনো গল্প নেই। ক্লিয়ার? এরপরে যদি আমরা চলে যাই থার্ড ইউনিট, ল অফ মোশন। থার্ড ইউনিট আছে তোমাদের ল অফ মোশন অর্থাৎ গতিসূত্র। তো এই যে গতিসূত্র আছে, এই গতিসূত্রের আন্ডারে তোমরা 3টে চ্যাপ্টার পড়বে। ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে নিউটনস ল অফ মোশন, মানে নিউটন ল পড়বো এখানে। সেকেন্ড যেটা পড়বো সেটা হচ্ছে ফ্রিকশন, এবং থার্ড যেটা পড়বো সেটা হচ্ছে সার্কুলার মোশন। ক্লিয়ার? তাহলে কি বলছি, এই ল অফ মোশনে তোমাদের 3টে চ্যাপ্টার আলোচনা করব। সেটা হচ্ছে প্রথম হচ্ছে নিউটনস ল অফ মোশন। এখানে আমরা নিউটনের যে গতিসূত্র সেগুলো সম্পর্কে ইন ডিটেলসে পড়বো। তারপরে পড়বো ফ্রিকশন এবং তারপরে সার্কুলার মোশন অর্থাৎ বৃত্তীয় গতি। প্রতিটি চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রতিটি চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট এবং মোস্ট 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 ভাইটাল তোমাদের ক্লাস 11 এর জন্য। নেক্সট 4 নম্বর যদি আমরা ইউনিটে চলে যাই, সেখানে পারবো ওয়ার্ক পাওয়ার এনার্জি অর্থাৎ কার্যক্ষমতা শক্তি। এই কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটার একটা ইউনিট আর সেটাই চ্যাপ্টার। ইউনিটের নাম ওয়ার্ক পাওয়ার এনার্জি আর চ্যাপ্টার হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। এবং লাস্ট যে ইউনিটটা আছে মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি। এই ইউনিটটাকে আমরা শর্টকাটে দৃঢ় বস্তু বলতে পারি, দৃঢ় বস্তু।
এর আন্ডারে তোমাদের দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এবং সেকেন্ড যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে রিজিড বডি, মানে দৃঢ় বস্তু। ক্লিয়ার? দেখো এই হচ্ছে তোমাদের 5টা ইউনিট। তাহলে কি কি আছে? প্রথম ইউনিট হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, মানে পরিমাপ। এখানে কত মার্কস বললাম? এই মার্কস এটা থেকে আসবে তোমাদের 3 মার্কস। নেক্সট এটা হচ্ছে সেটা হচ্ছে কাইনেমেটিক্স বা স্থিতিবিজ্ঞান। এখানে আমরা দুটো চ্যাপ্টার পড়বো, একটা হচ্ছে 1D মোশন, একটা ভেক্টর। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের। এখান থেকে সবথেকে বেশি মার্কসও আসবে, 12 মার্কস আসবে এখান থেকে। ক্লিয়ার? এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের 12 মার্কস আসবে। থার্ড, ল অফ মোশন অর্থাৎ গতিসূত্র। এখানে আমরা 3টে চ্যাপ্টার পড়বো, নিউটন ল অফ মোশন, ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ এবং সার্কুলার মোশন বৃত্তীয় গতি। এই 3টে চ্যাপ্টার থেকে তোমাদের মার্কস আসবে কত না 8 মার্কস। নেক্সট, ওয়ার্ক পাওয়ার এনার্জি, কার্যক্ষমতা শক্তি। এখান থেকে তোমরা পাবে কত না 5 মার্কস পাবে। এবং লাস্টে মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল, যেটাকে আমরা শর্টকাটে রিজিড বডি বলবো। এখানেও তোমরা দুটো চ্যাপ্টার পাচ্ছ, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এবং একটা হচ্ছে কি না রিজিড বডি। ক্লিয়ার? এখান থেকে তোমাদের আসবে 7 মার্কস। ক্লিয়ার? দেখো ভালো করে লক্ষ্য করে দেখো টোটাল কত মার্কস হচ্ছে। 12 আর 3 15, 15 8 23, 23 এর পাচ্ছে 28, 28 এর সাথে কত 35, 35 মার্কস। মানে তোমাদের ফার্স্ট সেমিস্টার যেটা হবে সেটা হচ্ছে টোটাল হবে কত না 35 মার্কসের। ক্লিয়ার হয়েছে? এই 35 মার্কসের মধ্যে পুরোটাই হবে তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে, কিন্তু এমসিকিউ টাইপসের মাল্টিপল চয়েস কোশ্চেন। তো এমসিকিউ টাইপসের প্রশ্ন, কিন্তু এই এমসিকিউ ক্লাস 10 এর এমসিকিউর মতো নয় যে কয়েকটা তুমি এমসিকিউ মুখস্থ করলে, কয়েকটা এমসিকিউ ভালো করে দেখে নিলে সেখান থেকে তুমি কমন পেয়ে যাবে, সেখান থেকে তুমি করতে পারবে। সেই দিনে কিন্তু শেষ হয়ে গেছে। ক্লাস 11 এর সায়েন্স, তার উপর আবার ফিজিক্স, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এখানে তোমাকে প্রশ্ন হতে পারে এমসিকিউ, কিন্তু তার ডেপথ থাকবে অনেক ভিতরে। ক্লিয়ার? যেখানে তোমাকে কোনো হল কালেকশন কাজ করবে না, কোনো মুখস্থ কাজ করবে না, তোমাকে প্রতিটি চ্যাপ্টারের ইন ডিটেলস পড়তে হবে। যত তুমি ডিটেলস পড়বে সেই ডিটেলস জায়গা থেকে তোমাকে কনসেপচুয়াল এমসিকিউ কোশ্চেন আসবে। তুমি যদি ভেবে থাকো যে আমি হল কালেকশন করে নেবো, কোনোভাবেই সেটা সম্ভব নয়, কারণ সবাই একই ভাববে, প্রত্যেকেরই ভুল হবে। ক্লিয়ার? সো এখানে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই, এখানে মুখস্থ করার কোনো জায়গা নেই, তোমাকে ইন ডিটেলসে প্রত্যেকটা টপিককে পড়তে হবে। ক্লিয়ার? বোঝানো গেল না? তাহলে এখানে তোমাদের 35 মার্কসের যে এমসিকিউ প্রশ্ন হবে সেগুলো এই চ্যাপ্টার থেকে। হ্যাঁ, এবার একটা কথা বলি, অনেকের মনে হতে পারে স্যার এখানে 3টে চ্যাপ্টার পড়বো, নিউটন ল অফ মোশন, ফ্রিকশন আর সার্কুলার মোশন, 3টে চ্যাপ্টার পড়ে মাত্র 8 নাম্বার, তাহলে এটাকে বাদ দিয়ে দেবো। প্রতিটি চ্যাপ্টার তো 3 করেও হচ্ছে না, কিন্তু কোনোদিনও কিন্তু এইভাবে ফিজিক্স হয় না। ফিজিক্স হচ্ছে এমন একটা জায়গা এখানে যেখানে তোমাকে কোনো টপিককে বাদ দিলে চলবে না। একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, সাপোজ তোমাকে বললো যে 96412538 যোগ করতে, তোমার কি মুখস্থ আছে? ভালোভাবে বলো, মুখস্থ আছে কি? মুখস্থ নেই। তুমি কি করবে? তুমি যোগ করার চেষ্টা করবে, একের পর এক যোগ করবে। কি করবে? প্রথমে 1 এর সাথে 8 যোগ করবে, তারপর 4 এর সাথে 3 যোগ করবে, এইভাবে কন্টিনিউয়াস যোগ করবে। তাহলে আমরা কি করি? আমরা কিন্তু এরকম যোগগুলোকে মুখস্থ করি না, কারণ এর প্রসেসটা শিখে নিয়েছি। প্রথমে স্টেপ বাই স্টেপ যোগ করার পরে তারপরে আমরা কমপ্লিট একটা যোগ করতে পারবো। যদি এরকম আমাদের যোগ হতো, যে এরকম মুখস্থ করতে হতো, তাহলে আমাদের লক্ষ লক্ষ যোগফল কিন্তু মনে রাখতে হতো। ক্লিয়ার? তার ডিফারেন্ট রেজাল্ট আসতো, এটা কমপ্লিকেটেড জায়গা হতো। সেম ফিজিক্সও সেমই। ফিজিক্সে এই যে বেসিক জায়গা হচ্ছে এইগুলো, আবার বেসিক হতে পারে কিন্তু এগুলোর ডেপথও কিন্তু অনেক ভিতরে আছে। ক্লিয়ার? তাহলে এই বেসিক জায়গায় তুমি যদি মিস করো, তুমি যদি ভাবো যে এইভাবে মুখস্থ করে আমি করবো, কোনোদিনও সম্ভব হবে না। ক্লিয়ার? সো প্রত্যেকটি চ্যাপ্টারকে তোমাকে ডিটেলসে পড়তে হবে। দেখো আরেকবার আমি বলছি, এই ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে আমরা ফিজিক্স সম্পর্কে জানবো, মেজারমেন্ট থেকে আমরা কি জানবো না ডাইমেনশন। কাইনেমেটিক্স অর্থাৎ স্থিতিবিজ্ঞান, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার 1D মোশন, যেটা তোমরা ক্লাস 9-এ অনেকখানি পড়েছো, ক্লাস 9-এ। আর এখানে ভেক্টর সম্পর্কে ক্লাস 9-এ হালকা করে ধারণা নিয়েছো, এখানে আমরা ইন ডেপথে ভেক্টর সম্পর্কে পড়বো। তারপরে চলে যাবো লস অফ মোশনে। এখানেও তোমরা পড়েছো নিউটনস ল অফ মোশন, ক্লাস 8-এ পড়েছো। ফ্রিকশনটাও মোটামুটি ক্লাস 8-এ পড়েছো, এটা 8 এবং 9-এও ছিল। সার্কুলার মোশনটা তোমরা পড়োনি, সার্কুলার মোশনটা সম্পূর্ণ নতুন একটা কনসেপ্ট। ক্লিয়ার? এবং ওয়ার্ক পাওয়ার এনার্জি, এটাকেও তোমরা ক্লাস 9-এ পড়েছো, দৃঢ় বস্তুটা তোমরা পড়োনি। তাহলে দেখুন ক্লাস 9-এ যে চ্যাপ্টারগুলো তোমরা পড়েছো তার ডিটেলসে আমরা এখানে পড়বো। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে তোমাদের সিলেবাস, যে সিলেবাসে কোনো বাদ দেওয়ার জায়গা নেই। এটা হচ্ছে পুরো মেকানিক্স। ক্লাস 11 এর সেমিস্টারটাকে এমন ভাবে সাজানো হয়েছে যাতে তোমাদের মেকানিক্স পার্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়। দেখো ক্লাস 11 এমনিতে সায়েন্সে প্রথম সেমিস্টারে এনার্জি একটু বেশি থাকে স্টুডেন্টের, তো সেই এনার্জিটাকে পুরো ফোকাস করবে কোথায়? এখানে। ক্লিয়ার? সো মেকানিক্সটা তুমি যদি শিখে যাও তাহলে তোমার কাছে ফিজিক্সটা অনেক ইজি হয়ে যাবে, কারণ মেকানিক্সকে বলা হচ্ছে গ্রামার অফ দ্য ফিজিক্স। মেকানিক্সটা পাওয়ার, যেখানে তুমি যদি স্ট্রং হতে পারো তাহলে তোমাকে ফিজিক্সে অনেকখানি তুমি এগিয়ে থাকবে অন্য সকলের থেকে। ক্লিয়ার? সো এটা তোমাদের সিলেবাস গেল।
35 মার্কসের এক্সাম হবে, নিয়ার অ্যাবাউট পুজোর আগেই তোমাদের এক্সামটা হয়ে যায়, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবে, পুজোর আগে বা পুজোর সময় তোমাদের এক্সাম হবে, সেই সম্পর্কিত সমস্ত খবর আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? এটা হলো সিলেবাস। এরপর আসি পড়ার বিষয়ে। দেখো কোন চ্যাপ্টার দিয়ে স্টার্ট করবে। তোমরা নর্মালি এখানে ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্টটা তোমরা পড়ে নিতেই পারো। স্টার্টিং ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্ট তুমি পড়ে নিতে পারো। এইটা পড়ার পরেই তুমি এই দুটো চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার স্টার্ট করতে পারো, ভেক্টর দিয়ে শুরু করতে পারো। তাহলে ভেক্টর দিয়ে শুরু করলে ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্ট আর ভেক্টর, এটা ফার্স্ট আর সেকেন্ডে পড়লে। 3 নাম্বার 1D মোশন তোমাকে পড়তে হবে। কিন্তু এই 1D মোশন পড়ার আগে তোমাকে পড়তে হবে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের কিছু পার্ট যেমন ত্রিকোণমিতি, অ্যালজেব্রা, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন এবং কোঅর্ডিনেট জিওমেট্রি, এইগুলো ছাড়া কিন্তু তুমি আর ফিজিক্সকে আগে নিয়ে যেতে পারবে না। মুখস্থ করে ফিজিক্স হয় না। ফিজিক্স অনেকটা কিন্তু এই জিনিসগুলোর উপর ডিপেন্ডেন্ট, কারণ তুমি যখন ক্যালকুলেশন করবে তখন প্রত্যেক জায়গাতে তোমাকে এই জায়গাগুলো দরকার হবে। ক্লিয়ার? ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন এগুলো মাস্ট। তার মানে কি, তুমি প্রথমে পরিমাপ পড়ছো, তারপরে ভেক্টর, তারপরে তোমাকে এই বেসিক ম্যাথমেটিক্স সম্পর্কে পুরো আইডিয়া করে নিতে হবে। তারপরে তুমি 1D মোশন পড়বে, এবং 1D মোশন এই দুটো ইউনিট কমপ্লিট করার পর স্টেপ বাই স্টেপ তুমি এইগুলোকে কমপ্লিট করবে। কোনো ইউনিটকে তোমাকে স্কিপ করা যাবে না, কোনো ইউনিটকে স্কিপ করে সেকেন্ড ইউনিট তুমি পড়তে পারবে না। ক্লিয়ার? পরিমাপের পর তুমি ভেক্টর পড়ছো, তারপরে 1D মোশন, তারপরে বেসিক ম্যাথমেটিক্স, তারপরে তোমাকে এই জায়গাটা পুরো কভার করতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে পড়ার সিস্টেম। এখানে তোমরা বই কি ফলো করবে, দেখো সিম্পল। ছায়া প্রকাশনীর বইটা মার্কেটে সব থেকে বেশি চলে এবং ওখানে অনেক ডিটেলসে তথ্য দেওয়া আছে, তোমরা ওটা আরামসে করতে পারো, ভালো বই। ক্লিয়ার? এর সাথে সাথে তোমরা সাতরা প্রকাশনীকেও সাথে রাখতে পারো। এই দুটো বইয়ের পাশাপাশি তোমাকে একটা প্র্যাকটিস সেটের বই রাখতে হবে, সেটা হচ্ছে প্রশ্নবিচিত্রা। রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা, এটা একটা সেরা বই যেখানে তোমাকে পুরো সাপোর্ট দেবে প্র্যাকটিস করার জন্য। ক্লিয়ার? দুটো টেক্সট বইয়ের সাথে সাথে তুমি একটা প্র্যাকটিস সেট রাখবে। ক্লিয়ার? এটা হচ্ছে বইয়ের শিডিউল। এবং এর সাথে সাথে তোমাকে কি করতে হবে না, নোটস বানাতে হবে। যখন তুমি একটা টপিককে পড়বে সেই টপিকের ইন ডিটেলস তোমাকে নোটস খাতা লিখে বানাতে হবে। তো এই যে পড়ার স্ট্র্যাটেজি, অ্যাকচুয়াল পড়ার স্ট্র্যাটেজি কি হবে সেটা আমরা এর পরে ক্লাসে আলোচনা করব, যে তুমি কিভাবে ক্লাস 11টা সাজাবে, কখন কোন ইউনিটটা কোন মাসে তোমাকে শেষ করতে হবে। এই পুরো ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর তার সাথে সাথে আমরা ক্লাস 11-এর প্রতিটি চ্যাপ্টারের ইন ডিটেলস কনসেপ্ট আমরা কিন্তু নেব এই চ্যানেলে। সো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো। প্রতিটি টপিককে আমরা ইন ডিটেলসে কনসেপ্ট ক্লিয়ার করব এবং যতটা সম্ভব তোমাদের দেওয়ার চেষ্টা করব, যেখানে তোমাদের পড়াশোনাটা আরো অনেকটা ইজি হয়ে যায়। ওকে, সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।